কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল হিলিং, ডাইনি বিদ্যা, এই সব বিষয়গুলো নিয়ে কথা বলেছে আজকে রূপম। রূপম একজন ডাইনি বিদ্যায় পারদর্শী মানুষ এবং অ্যাঞ্জেল হিলিংয়ের সঙ্গে যুক্ত। প্রচুর ইন্টারেস্টিং টপিক নিয়ে গোটা পডকাস্ট জুড়ে কথা হয়েছে। আমি প্রচুর কিছু জানতে পেরেছি। অ্যাট দ্য সেম টাইম এই পডকাস্টটি শুধুমাত্র এনজয় করুন এসএসএনই কনভোজে। রূপম, থ্যাংক ইউ আসার জন্য। প্রথমত তুমি উইচক্রাফট নিয়ে রয়েছো, উইচক্রাফট এবং রেইকি হিলিংয়ের ব্যাপারটাও রয়েছে। তো উইচক্রাফট টার্মটা আমরা যখন শুনি এটা একটা ওয়েস্টার্ন টার্মিনোলজি। তুমি উইচক্রাফট ব্যাপারটা নিয়ে আমাকে বলো, বা ডাইনি বিদ্যা আমরা এটাকে বলে থাকি। তো এই বিষয়টা কি, মানে এই বিষয়গুলো নিয়ে মানুষের ইন্টারেস্ট রয়েছে কিন্তু খুব কম সংখ্যক ইনফরমেশনই অ্যাভেলেবেল রয়েছে। এই ব্যাপারটা কি, মানে কমপ্লিটলি? দেখো, আমি তোমাকে একটু ইলাবোরেট করে বলছি, মানে ইলাবোরেট ইন দ্য সেন্স মানে ছোট করেই বলছি। উইচক্রাফট হচ্ছে ক্রাফট অফ দি ওয়াইজ, মানে একটা জ্ঞান। আমরা যে ভাবি যে ডাইনি বিদ্যা মানে নেগেটিভ বা ব্ল্যাক ম্যাজিক, একদমই নয়। এটা সম্পূর্ণ হিলিং ওরিয়েন্টেড। যে কোনো ম্যাজিকেরই বা যে কোনো পাওয়ারেরই নেগেটিভ পজিটিভ সাইন আছে বা দিক আছে। তো মানুষ আগেই সেটাকে ভুল ভাবে যেটা ব্ল্যাক ম্যাজিক বা কিছু, একদমই নয়। উইচক্রাফট এসেছে ইজিপ্ট থেকে 25,000 বছর আগে। তো এটা সম্পূর্ণ হিলিং ওরিয়েন্টেড কাজ হয়, এবং গ্রিক গডেস ডায়না থেকে এসেছে ইন্ডিয়াতে ডাইন কথাটা, কিন্তু সেটা সম্পূর্ণই ভুলভাবে নেগেটিভ ওয়েতে, যেটা একদমই নয়। এটাকে আমরা কি বুঝবো তাহলে, মানে এটা একটা হিলিং প্রসেস, আচ্ছা। মানুষকে সুস্থ করার, ভালো করার বিভিন্ন রকম টেকনিক ইউজ করা হয় এর মধ্যে অনেক চ্যান্টিং আছে, অনেক পুজো পাঠ আছে। এই আর কোনো খারাপ দিক নয় এটা। মানে আমরা যে ডাইনি বলতে কোনো নেগেটিভ জিনিস বুঝি, তার সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। না না, ওকে, একদমই না। আচ্ছা। আর রেইকির ব্যাপারটা হিলিং তুমি বললে, মানে এই হিলিংটা কি অর্থে হিলিং হয়, মানে হিলিং ব্যাপারটা পুরোটা? দেখো, হিলিং মানে যে কোনো কিছুকে নিরাময় করা, হুম যে কোনো কিছুকে সারিয়ে তোলা, সেটাই হচ্ছে হিলিং। তো আমরা অল্টারনেটিভ টেকনিকে, মানে কোনো পজিটিভ এনার্জির দ্বারা নেগেটিভ এনার্জিকে ক্লিন করি, সেটাই এখানে ইউজ করা হয় রেইকি বা যে কোনো এনার্জি হিলিং এর মাধ্যমে। তোমাদের কাজের ইয়েটা আমাকে একটু বলো, যে তুমি আমাকে বলছিলে ব্যাক অফ দ্য ক্যামেরাও যে অনেক মানুষের সামনে বসে তুমি বুঝতে পেরে যাও, একদম। বা তুমি আমার সম্পর্কে যেটা আগে বলছিলে সেটা তুমি একটু বলো, মানে তুমি আমার সাথে তো দুদিন, তুমি আমাকে কি নোট করেছো? আমার প্রথম দিনই তোমাকে দেখে যেটা মনে হয়েছে, তুমি খুব অ্যাম্বিশিয়াস, পজিটিভ একটা মানুষ। তার সাথে তুমি কিছু, মানে মানুষকে খুব ইজিলি বিশ্বাস করো, মানে এটা আগেও ছিল। তো এই জিনিসগুলো আমি খুব স্ট্রংলি ফিল করেছি তোমার মধ্যে। ওকে, মানে এগুলো তোমাদের কাজের পার্ট, এবং এছাড়াও মানে থ্রু ভিডিও কল বা এই জিনিসগুলো হয়? একদম একদম, মানে মানে ডিস্টেন্স হিলিং যেটাকে বলি। ওকে, মানে এটার সায়েন্সটা কি, মানে আমি যদি জানতে চাই। সায়েন্স, দেখো, সেই অর্থে আমি তোমাকে বলি, এনার্জি হিলিং বা যে কোনো হিলিং টেকনিক, রেকি বলো, অ্যাঞ্জেল থেরাপি, যাই বলো, কি হয়, ইউনিভার্সে যে পজিটিভ এনার্জি বা ডিভাইন এনার্জিটা ফ্লো করছে, আমরা সেটাকে আমাদের মানে আমাদের বডিতে, আমাদের চক্রতে ট্রান্সফার করি, সেটাকে ফ্লো করাই পেশেন্টের বডিতে। তো এইভাবে এই টেকনিকগুলো ফলো করা হয়, এবং আরও কিছু প্রসিডিওর আছে যেগুলো বলা যায় না। আচ্ছা, অ্যাঞ্জেলস কি, আমি চলে আসবো বিষয়টাতে। খুব ভালো প্রশ্ন। গ্রিক শব্দ অ্যাঞ্জেলোস থেকে অ্যাঞ্জেল কথাটা এসছে, যার মানে বার্তাবহ। তো অ্যাঞ্জেলরা হচ্ছে ভগবানের দ্বারা তৈরি, ভগবানের দূত বলতে পারো, যারা মানে মানুষ এবং ভগবানের মাঝখানে যোগাযোগ স্থাপন করে এবং মানুষের বার্তাকে ভগবান অবধি পৌঁছে দেয়। কারণ ভগবান এতটাই হাই এনার্জির একটা এনার্জি ফর্ম, আমরা সাধারণ মানুষ হয়ে তার কাছে পৌঁছাবার সাধ্য নয়। তো অ্যাঞ্জেলরা কি করে, আমাদের বার্তাটাকে ভগবান অবধি পৌঁছায়, বা আমরা কিছু প্রবলেমে পড়লে তারা বিভিন্ন ওয়েতে আমাদেরকে হেল্প করে। আমাদের ভারতীয় সংস্কৃতিতে তো মানে এই অ্যাঞ্জেলের কনসেপ্টটা বোধহয় নেই, না রয়েছে? বা পরিবিদ্যা বলতে পারো, বাট সেটা আলাদা কনসেপ্ট। ওকে, মানে
এটা একটু সুপারফিশিয়াল আমাদের সংস্কৃতিতে বা বাঙালিদের হুম। কাছে একটু লাগা ব্যাপারটা, অ্যাঞ্জেলের ব্যাপারটা। হুম। হাউ ডাজ দে লুক? মানে আমি যদি এইভাবে মানে একটা সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যদি তোমাকে জিজ্ঞেস করি। দেখো, উইংস তো আছে, ডানা আছে। হুম। অ্যাকচুয়ালি অ্যাঞ্জেলদের কোনো জেন্ডার হয় না, মেল ফিমেল বলে কিছু হয় না, একটা এনার্জি ফর্ম। এবং প্রত্যেকটা অ্যাঞ্জেলের এক একটা কালার হয়, সেই কালার হিসাবে তাদেরকে অ্যাকচুয়ালি দেখা যায় না সেভাবে। বাট হ্যাঁ, তুমি যদি খুব সেই লেভেলের হাই এনার্জির কেউ হও বা ইনক্লাইন্ডেড হও সেইভাবে, তবে তুমি দেখতে পারো কিছু কিছু ক্ষেত্রে তাদের আলো বা তাদের ওই কালারটা নর্মালি তো দেখা যায় না, বাট ফিল করা যায়, ওরা সাইন দেয়। যখন তোমার আশেপাশে থাকবে তুমি হয়তো ফেদার দেখতে পেলে অনেক বেশি, সিকোয়েন্স নাম্বার দেখতে পেলে, হুম। স্মেল পেলে সুন্দর, এইগুলো হয়। এবং এরা কি প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে না? জন্মগত আমাদের দুজন করে অ্যাঞ্জেল অ্যাসাইন করা থাকে, যাদেরকে বলে গার্ডিয়ান অ্যাঞ্জেল। কারুর আচ্ছা, দুটো, কারো তার থেকে বেশি। আর আচ্ছা। আর্কঅ্যাঞ্জেলস যারা, তারা কিন্তু গার্ডিয়ান অ্যাঞ্জেলদের থেকে আরো বেশি হাই লেভেলের পাওয়ারফুল এবং নেক্সট টু গড বলে তাদেরকে, মানে ভেরি ক্লোজ টু গড। তারা মেনলি আমাদের প্রবলেমগুলো সলভ করে। তুমি বললে যে আমরা এগুলোকে মানুষের কাছে মানে এগুলোর মাধ্যমে আমরা কাজ করি মানুষের হিলিং এর। হুম। মানে তুমি যদি খুব স্বচ্ছন্দ বোধ করো, আমি একটা জিনিস জানতে চাইবো যে মানে কিভাবে, মানে এটা কি একটা শক্তি তোমার মধ্যে রয়েছে যে তুমি কিছু প্রেরণ করছো কোনো মানুষের কাছে তাকে হিল করার জন্য? ইজ ইট লাইক দ্যাট, বা না অন্য কিছু? একদমই, মানে এটা যে কেউ শিখতে পারে, এটা একটা প্রসিডিওর, একটা এনার্জি। মানে ধরো এই অ্যাঞ্জেলকে বলি, 15 জন আর্কঅ্যাঞ্জেলস আছে, তাদের এক একজনের এক একটা কাজ। কেউ টাকা পয়সার দিকটা দেখে, কেউ তোমার রিলেশনশিপ দেখে, কেউ কোর্ট কেসের প্রবলেম দেখে। তো এই প্রবলেম ওয়াইজ বিভিন্ন অ্যাঞ্জেলকে আমরা কল করি এবং যার যে প্রবলেম সেই ওয়াইজ তাদেরকে সেন্ড করা হয়। এবং একটা টেকনিক আছে যেটা বলা সম্ভব নয়, আহ, ওইভাবে হিলিং করা হয়, বিভিন্ন প্রবলেম সলভ করা হয়। আচ্ছা, মানে এটা আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এটা পুরোটা ওয়েস্টার্ন একটা একদম একদম। ওয়েস্টার্ন। ওকে, তুমি আমাকে একটু আমি একটা বিষয় জানতে চাইবো যেটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে ক্রিস্টাল নিয়ে কথা বলছিলাম হুম। যে ক্রিস্টাল হিলিং এর ব্যাপারটা কি? প্রথমত দেখো, ক্রিস্টাল ব্যাপারটা কি? মানে আমরা কি পাথর বলবো যেটা? ক্রিস্টাল হচ্ছে সেমি প্রেশাস স্টোনস, মানে আমরা যাকে জেম স্টোন বলি, যেমন চুনি, পান্না, হুম, তোমার আরো যেগুলো আছে হিরে, হুম, এইগুলোরই যারা, যেগুলো তোমার সাবস্টিটিউট স্টোন বলে বা তোমার সেমি প্রেশাস, যেগুলো একটু লো গ্রেডের। বাট ক্রিস্টাল ইটসেলফ কিন্তু কাজ করে অন্যরকম ভাবে। হুম। অনেক রকম প্রবলেম ওয়াইজ ক্রিস্টাল দেওয়া হয়, কোনো জোডিয়াক ওয়াইজ দেওয়া হয়, প্রবলেম ওয়াইজ মেনলি দেওয়া হয় ক্রিস্টালকে। তো মোর লাইক এটা তোমার ডেইলি বেসিসে কাজ করে এবং বিভিন্ন প্রবলেমকে খুব তাড়াতাড়ি কিউর করে। আচ্ছা, মানে তার বডির সাথে রাখতে হয় বা কি হ্যাঁ, এটা প্রসেসটা তোমার রয়েছে? অ্যাজ এ ব্রেসলেট পরতে পারে, অ্যাজ এ পেন্ডেন্ট পরতে পারে, অ্যাজ এ রিং পরতে পারে। ওকে, আমি উইচক্রাফটের জায়গাটায় ফিরে আসবো। হুম। মানে আমরা ডাইনি বিদ্যা শুধুমাত্র কি এই কারণে বলছি যে ডায়নের নাম থেকে তুমি যে ইয়ের নাম নিলে সেখান থেকে শুধুমাত্র এসছে, না এর সাথে আমাদের এই ভূত প্রেত এই বিষয়গুলোরও কোথাও একটা কানেক্টেড গিয়ে? উইচক্রাফটে স্পিরিট কানেকশন তো হয়, হুম, ডেফিনেটলি হয়, এবং স্পিরিট থাকে, আসে। আহ, ভূত প্রেত আছে বলেই যে ডাইনি তা নয়, আচ্ছা, একদমই না। তো আচ্ছা। এটা মেনলি তোমার এটা ভাস্ট একটা কালচার এবং এটা ওয়েস্টার্ন অকাল্ট। ওয়েস্টার্ন অকাল্ট। একদম। আচ্ছা। এটা ওয়েস্টার্ন একটা অকাল্ট, যেখানে তোমার মেনলি আগে মেয়েরা করতো বেশি। ওকে। মেয়েরা এই উইচক্রাফটের ব্যাপারটা বেশি থাকতো, এবং উইচক্রাফট ইজ আ উইজডম, এর একটা আলাদা নাম, জ্ঞান যেটাকে বলে, বা হুম, ক্রাফট অফ দি ওয়াইজ, হুম, যেটা দ্বারা আমরা মানে জ্ঞান অর্জন করে বিভিন্ন মানুষকে হেল্প করি। আগেকার দিনে কি করতো, মানে ওল্ডেন ডেজে, ওয়েস্টার্ন অকাল্টের কথা বলছি, ওয়েস্টার্নে যারা থাকতো, যে মহিলারা, তারা খুব গরিব নিডি থাকতো। তারা কি করতো, তারা যেহেতু এই সব ম্যাজিক্স গুলো জানতো বা এই পাথটাকে ফলো করতো, এটা কিন্তু কোনো রিলিজিয়ন না, এটা পাথ। হুম। উইচক্রাফট ইজ আ পাথ, উইকা ইজ আ পাথ। তো ওরা পাথটাকে ফলো করতো এবং ওদেরকে উইচ ডক্টর বলতো, ওরা হিলিং করতো। এটাও কিন্তু হিলিংই, মানে এটাও ওকে। তারা কিন্তু পজিটিভ ওয়েতেই কাজ করতো এবং বিভিন্ন রোগ সারিয়ে দিত হিলিং এর মাধ্যমে। এবং তার বদলে মানে যাদের ট্রিটমেন্ট করতো, তারা তাদেরকে ধান বা তোমার খাবার এসব প্রোভাইড করতো। এইভাবে হতো কাজটা অ্যাকচুয়ালি। এটা একদমই নেগেটিভ নয়, মানে এটা পুরোটাই একটা ভুল ধারণা যে উইচক্রাফট মানে ব্ল্যাক ম্যাজিক, একদমই নয়। আচ্ছা,
তোমার কাছে স্পিরিটের অর্থ কি, মানে স্পিরিট বলতে তুমি কি বুঝো? স্পিরিট, দেখো, স্পিরিট হচ্ছে ডেফিনেটলি আত্মা আমরা যেটা বুঝি বাংলায়, এবং একটা মানুষের মানে মানুষের বডি যখন থাকে না, তার এনার্জি তো ডেফিনেটলি এক্সিস্ট করে। এনার্জি তো এটা সায়েন্টিফিক্যালি তো প্রুভ যে এনার্জি ডিস্ট্রয় হয় না। তো স্পিরিটও কিন্তু একটা প্যারালালি একটা ওদের ওয়ার্ল্ড আছে যেখানে ওরা এক্সিস্ট করে, এবং টু সাম এক্সটেন্ট কানেক্ট তো করেই ডেফিনেটলি। মানে কানেক্ট কাদের সাথে করে? দুটো ওয়ে আছে। স্পিরিট যদি মুক্তি চায় কারুর থেকে, বা ধরো কেউ স্পিরিচুয়ালি খুব ইনক্লাইন্ডেড, ধরো কেউ হিলার বা কেউ সাধক, পুজো পাঠ নিয়ে বা এইসব নিয়ে যারা খুব বেশি থাকে, স্পিরিট প্রথমত তাদের সাথে কানেক্ট করে যদি তারা ট্র্যাপড হয়ে থাকে হুম। বা কোনো লুপে আটকে গিয়ে থাকে। অনেক স্পিরিটরা কিন্তু অনেক লুপে আটকে থাকে, তো সেখান থেকে বেরোনোর জন্য কানেক্ট করে। যেমন এটা একটু মুক্তি তুমি চায়। ক্লিয়ার করো, মানে লুপে আটকে যাওয়ার ব্যাপার, মানে Loop- আমি আর তুমি একটা সুইসাইডাল কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম, হুম 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 যে কোনো মানুষের যদি কোনো কিছু চাহিদা রয়ে গেছে বা চাহিদা ছাড়াও সে হুম। যদি একটা সুইসাইড অ্যাটেম্প্ট করে, যেটা নর্মাল ডেথ আমরা বলছি না, সেক্ষেত্রে লুপে আটকে যাওয়ার ব্যাপার একটা আমরা বলছিলাম, সেটা একটু হ্যাঁ। তুমি ক্লিয়ার করো। চাহিদা নিয়ে যদি কেউ মারা যায় বা তার চাহিদা যদি ইনকমপ্লিট থেকে থাকে, তো তখন কিন্তু সে ডেফিনেটলি আফটার ডেথ আসে। কারণ আমাদের বডি থাকাকালীন কিন্তু আমাদের অনেক বাউন্ডেশনস থাকে, আর যখন বডি থাকে না ওই বাউন্ডেশনগুলো থাকে না, তো তারা ফ্রিলি আরও বেশি করে কানেক্ট করতে পারে। আর তাদের চাহিদাটা জানানোর চেষ্টা করে, যে ধরো কেউ মারা গেছে একটা পার্টিকুলার জিনিসের জন্য, সে মানে মারা যাওয়ার আগে সে চাহিদাটা ছিল, কিন্তু সামহাও তার মারা যাওয়ার আগে সেটা ক্লিয়ার হয়নি। তো সে ওই ফ্যামিলিরই, ধরো কোনো ফ্যামিলির কেউ, তো ওই ফ্যামিলিরই সেই মানুষটাকে কানেক্ট করবে যারা কিন্তু একটু হাই, স্পিরিচুয়ালি হাই, বা একটু তাদের সেই এনার্জিটা বেশি আছে, যারা তাদের সাথে কানেক্ট করার ক্ষমতা রাখে। এটা একটা হয়। আর একটা হয় হচ্ছে লুপে আটকে থাকা। ধরো কেউ সুইসাইড করেছে কোনো হাই রাইজার বিল্ডিং থেকে, ওইটা কি হয়, ও কিন্তু সেই একই টাইমে একই জায়গা থেকে উপরে ছাদে যাবে, জাম্প করবে, আবার যাবে ছাদে, আবার জাম্প করবে, এই লুপে আটকে থাকে, ওরা বেরোতে পারে না সেই লুপটা থেকে। তো এই জন্য কিন্তু এই মানে ওই জিনিসটা একটা কাজই বারবার করে যাচ্ছে, বারবার রিপিটেড, repetitive। এদেরকে বলে রিপিটেটিভ স্পিরিট। এবং সেটা ওরা না চাইতেও করছে, হ্যাঁ, এবং সেটা কেটেও বেরোতে পারছে না। বেরোতে পারছে না। ওটা ওরা বারবার করছে এবং ওটা দেখানোর চেষ্টা করছে আমাকে এখান থেকে মুক্তি দাও রাদার। দিস ইজ মোর প্যাথেটিক। ভীষণই, মানে এটা সত্যিই প্যাথেটিক। একটা স্পিরিটের মানে সে হয়তো সেভাবে কাউকে বলতে পারছে না, কারণ তাদের বলার জায়গাটা নেই, বডিটা নেই, বাট তারা কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু টু সাম এক্সটেন্ট সবাই তো দেখতে পায় না। কৌস্তব সান্যাল যে আমার পডকাস্টে এসেছিল, তার সাথে মানে সে একটা এরকমই গল্প আমি শুনেছিলাম তার কাছে, যে বলছিল যে কেউ যদি সুইসাইড করে, তাহলে ওই যখন সাপোজ ফ্যান বা কিছুতে সে একটা করেছে, হুম হুম সে যখন পাটা দিয়েছে ওই করার জন্য, তার কাছে ওই আর সুইসাইড করা অবধি ওই বারবার ঘটনাটা তার কাছে মৃত্যু পরবর্তী সময় রিপিট হতে থাকে, এবং সে সেটাকে কখনোই ভেঙে বেরোতে পারে না, এবং আমি ওটাই বলছি। দিস ইজ মোর পেইনফুল। মানে একদম অ্যাকচুয়ালি তুমি সেটাই বলছো হয়তো। একদম একদম। মানে এই স্পিরিট অনেক সময় এমন এমন জায়গায় ট্র্যাপড হয়ে যায়। মানে একটা কেসে আমি গেছিলাম, আমি ডসের সাথে কানেক্টেড যেহেতু, তো সেই স্পিরিটটা সামহাউ কোনোভাবে একটা ফ্যামিলিতে কানেক্ট হয়েছে, এবং একটা গাছে পার্টিকুলার থাকে, এবং সেই গাছ থেকে একটা ওই বাড়ির একটা উইন্ডো আছে, উইন্ডো এবং উইন্ডোর অপোজিটে মিরর, এই তিনটে জায়গাতে সে কানেক্ট করে। আর মিরর যেহেতু পোর্টাল, স্পিরিটের পাসিং ওয়ে হয়, খুব ইজি হয় কানেক্ট করতে যদি কোনো উইন্ডোর অপোজিটে মিরর থাকে। তো সে সেই জায়গা থেকে বেরোতেই পারছে না, এবং মানে যখন তার সাথে কথা বলার চেষ্টা করা হয়েছে, কানেক্ট করার চেষ্টা করে, সে বারবার বলছে পেন অ্যান্ড ট্র্যাপড। তো এখানে এটা মানে ভীষণই পেইনফুল ডেফিনেটলি। একটা স্পিরিট যখন কোথাও গিয়ে আটকে যায় বা ট্র্যাপড হয়ে যায়, তো এটা সত্যি পেইনফুল। এবং এটা যদি সে না বেরোতে পারে, তাহলে এরকম অনেক বছর, বহু বছর, মানে কোনো আইডিয়া নেই কত বছর ধরে কোনো স্পিরিট, যেমন আমাদের ভানগার বলে যে ওখানে ট্র্যাপড এনার্জি ভর্তি, এবং তারা কত বছর ধরে ট্র্যাপড হয়ে রয়েছে কি কোনো আইডিয়া নেই। রাইট। এবং তুমি যেহেতু ডিটেকটিভ অফ সুপারন্যাচারাল টিমের সাথে রয়েছো, তো তাদের কাজই এই। একদম একদম। রাইট। আমি তোমার কাছে ইউডুর ব্যাপারটা নিয়ে জানতে চাইবো, উডু বা ব্ল্যাক ম্যাজিক, যেটা যেটা আমাদের কালচারের সাথেও কোথাও গিয়ে কানেক্টেড। মানে আমি যেটুকু আবছা শুনেছি, ওই পুতুলের ব্যাপারটা আমার মাথায় আছে। তো তুমি এই ব্যাপারটা হোল কনসেপ্টটাকে আমাকে বলো, এবং যদি তোমার কাছে কোনো এক্সাম্পল থাকে দ্যাট উইল বি বেটার। দেখো, ভুডু আর হুডু দুটো আছে। আচ্ছা। দুটো একই জিনিস।
ভুডু আর হুডু এটা অ্যাকচুয়ালি আজ হয়ে মানে আফ্রিকা হাইতিতে মেনলি করে এই ভুডু ব্যাপারটা। এটা এটাও কিন্তু হিলিং এর হিসেবেই ইউজ করা হয়। কোনো মানুষের যদি কোনো শরীর খারাপ হয়, ধরো আজকে তোমার ব্যাকবোনে প্রবলেম, তোমার শেপের একটা ডল বানানো হবে, তার মধ্যে কিছু জিনিস স্টাফ করা হয়, কিছু হার্বস থাকে, কিছু চ্যান্টিংস থাকে এবং সেটাকে পুরো সিল করা হয়। তারপর পার্টিকুলার তোমার সেই পার্টে পিন ঢোকানো হবে যেখানে তোমার প্রবলেম, এবং সেটাকে কিওর করার চেষ্টা করা হয় ওইভাবে। এইবার দেখো, আমি প্রথমেই বলেছি যে কোনো জিনিসেরই নেগেটিভ পজিটিভ আছে, ভুডুর ক্ষেত্রেও তাই। ওটাকে কিন্তু নেগেটিভ কাজেও ইউজ করা হয় সেম ওয়েতে। মানে আমি যদি তোমার ক্ষতি চাই, তখন আমি তোমার বডি পার্টসের কিছু নেব, মানে ধরো তোমার জামা হোক বা তোমার হেয়ার হোক, নখ হোক, যে কোনো, সেটা নিয়ে আমি ওর মধ্যে স্টাফ করব। তোমার ফেসের মতো একটু দাড়ি, একটু চুল বানাবো, চশমা আঁকবো, এবং তার মধ্যে কিছু চ্যান্টিং করে সেটা আমি আমার ওয়েতে ইউজ করবো, এবং যখন ইউজ করবো তখন তোমার ক্ষতি হবে। আমি যদি ভালো করতে চাই তোমার কিন্তু ভালো হবে, যদি আমি ক্ষতি করছি আমার ক্ষতি হবে। সেম ওয়েতে আমাদের ইন্ডিয়াতেও এরকম আছে এই ডল কনসেপ্টটা। ওখানেও কিন্তু এরকম পুতুল বানিয়ে তার উপর বিভিন্ন রকম ম্যাজিক প্রয়োগ করা হয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। মানে এটা তো তাহলে খুব ইজি না মানুষের ক্ষতি করে দেওয়া, মানে তুমি হ্যাঁ, যে কারোর জন্য এটা করতে পারো নাকি এরকম ব্যাপার রয়েছে? মানে আমরা কথা বলছিলাম দোজ হু আর ভাইব্রেটিং ইন এ গুড এনার্জি, তুমি তাদের সাথে এটা করতে পারো। মানে আমি বলছি যে এটার মধ্যে কোনো ইয়ে নেই যে তুমি যে কারো উঠিয়ে একটা করতে পারো। আজকে একজন খুব বড় একজন হাই প্রোফাইল মানুষ রয়েছে, সাপোজ তুমি তার ক্ষতি করতে চাইছো, ফর অ্যান এক্সাম্পল, আমি নাম নেওয়াটা হয়তো ঠিক হবে না, বাট তাহলে তো খুব ইজি হয়ে যায় ব্যাপারগুলো। অ্যাকচুয়ালি ইজি করাই যায়, বাট এখানে আরেকটাও ব্যাপার আছে, যদি কেউ খুব স্ট্রং এনার্জির হয় তাকে পেনিট্রেট করা কিন্তু একটু টাফ হয়। আচ্ছা, এবার তুমি আমাকে এনার্জি, স্ট্রং এনার্জির হিউম্যান বা এই ব্যাপারটা একটু মানে ডিটেলসে বলো, যে স্ট্রং এনার্জি বলতে কি বলতে চাইছো, তার স্ট্রং মধ্যে কি কি এনার্জি, ক্যারেক্টার থাকবে বা কিছু? স্ট্রং এনার্জি মানে সে খুব ডাইনামিক একজন, মানে আমি নর্মাল ওয়েতে বলছি, আমি স্পিরিচুয়ালি বলছি না, ঠিক ওকে। আছে? খুব ডাইনামিক, খুব পজিটিভ, সবসময় অ্যাম্বিশিয়াস, যেটা তোমাকে বলছে তুমি খুব পজিটিভ। তো এই কোয়ালিটি যদি তোমার মধ্যে থাকে, তুমি অটোমেটিক্যালি তোমার মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি থাকবে যে হ্যাঁ, এটা আমার না বলে কিছু নেই, সবকিছু সবসময় হ্যাঁ, মানে সবসময় পজিটিভ একটা থিঙ্কিং। তো এইরকম থিঙ্কিং যাদের থাকে তারা মানে বেসিক্যালি খুব পজিটিভ হয় এবং এনার্জি তাদের স্ট্রং হয়। যারা খুব ডিপ্রেশনে ভোগে, যারা অ্যাংজাইটিতে ভোগে, বা অনেক না পাওয়া আছে যাদের লাইফে, তারা কিন্তু লো এনার্জির বেসিক্যালি হয়, তাদেরকে করাটা খুব ইজি হয়। ওকে। আর যারা স্ট্রং হয় তাদের করাও যায়, বাট টু সাম এক্সটেন্ট অনেক সময় অনেকের হয় না, কারণ তারা এতটাই স্ট্রং এনার্জিতে ভাইব্রেট করে, তো অনেক সময় সেক্ষেত্রে কিন্তু হয় না কাজ। ডিপেন্ডস আপন ইওর মাইন্ডসেট এনার্জি, বা ইওর মাইন্ডসেট, একদম সবটাই ডেইলি তো মাইন্ড, লাইফস্টাইল, একদম। এই বিষয়গুলোর উপরে। তাদের অটোমেটিক অরাটা খুব স্ট্রং। অরাটা আমাদের অ্যাকচুয়ালি দেখবে, যখনই কোনো নেগেটিভ এনার্জি বলো বা কোনো ডিজিজ এনার্জি বলো, যখন আমাদের ফিজিক্যাল বডিতে আসে, আমাদের অরা ওয়ালটাকে ক্র্যাক করে। অনেক সময় ফিল হয় না যে জ্বর জ্বর লাগছে, জ্বর নেই, তার মানে তোমার জ্বরের জার্মটা তোমার অরাতে রয়েছে, তখন তোমার ফিজিক্যাল বডিতে ঢোকেনি। ওটা যখনই ওই ওয়ালটাকে ক্র্যাক করে ঢোকে, তখন তোমার শরীরটা খারাপ হতে শুরু করে। তো ওই অরাটা যদি তাদের শিল্ড তো তখনই থাকে না যখন তাদের খুব ইনক্লাইন্ডেড হয় বা খুব পজিটিভ এনার্জির হয়, অরাটা খুব স্ট্রং থাকে, সেই অরাটাকে পেনিট্রেট করা অতটা ইজি হয় না। ওকে। এই মনে করো আমরা বলি কিছু পাথর রয়েছে বা কিছু ক্রিস্টালস রয়েছে যেগুলো মানুষের ক্ষতি হওয়ার থেকে আটকায়। ফর অ্যান এক্সাম্পল আমি শুনেছিলাম নীলা, যে ব্ল্যাক ম্যাজিক বা এই জিনিসগুলোকে কোথাও একটা গিয়ে তোমাকে ওই ইয়েটা ডিসলভ করে দেয়। তো এটা বাইরে থেকেও ক্রিয়েট করা সম্ভব? যেরকম বললে তুমি ক্রিস্টাল, এরকম কিছু ক্রিস্টালসও আছে, যেমন সুলেমানি হাকিক, যেটা আমি হাতে পরে আছি। ওকে। এটাও তোমার ব্ল্যাক ম্যাজিক বলো, নেগেটিভিটি বা নেগেটিভ এনার্জিকে মানে তোমাকে কন্ট্যাক্ট করতে বাধা দেয় বা কানেক্ট করতে, বা তোমার সাইকিক অ্যাটাক থেকে বাঁচায়। ওকে। তার সাথে আরেকটাও আছে তোমার অবসিডিয়ান, এটা ভীষণ ভালো। ওটাও তোমার তোমার অরাকে স্ট্রং করে এবং তোমাকে শিল্ড করে ভীষণভাবে। আমি একটা জিনিসে আসবো, হাউ ডাজ তোমার এই স্টোন বা ক্রিস্টালগুলো কাজ করে, মানে হাউ ডাজ দে ওয়ার্ক? অ্যাকচুয়ালি মানে দেখো, সায়েন্টিফিক্যালি বলতে চাইছি আমি। ক্রিস্টালের একটা নিজস্ব এনার্জি আছে, এবং ক্রিস্টালে কিন্তু কনসিয়াসনেস পাওয়ার আছে। তুমি যদি কোনো ক্রিস্টালকে প্রোগ্রামিং করো, একটা টেকনিক হয়, মানে ক্রিস্টালকে ভার্বালি বা মেন্টালি তুমি যদি কিছু বলো, সে কিন্তু সেটা করতে শুরু করে, কারণ আমাদের প্রিশো ইলেকট্রিসিটি আছে, ওর মধ্যে একটা এনার্জি আছে যেটা ও খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে
শুরু করে। এই জন্য কি হয়, ক্রিস্টাল যখন র ফর্মে বা তোমার আহ, কোথাও থেকে আসে, মানে আমি যখন ক্লায়েন্টকে কোনো ক্রিস্টাল সাজেস্ট করি, ধরো আমার কাছে ক্রিস্টালটা আসলো বাইরে থেকে, আমি যেখান থেকে আনি, তারপর তোমাকে আমি দিই, তো তখন আমাকে ক্রিস্টালটাকে ক্লিন করে এনার্জাইজ করে প্রোগ্রামিং করে তোমায় দিতে হয়, যাতে ও তোমার প্রপার কাজটা করে। কারণ ধরো যে ক্রিস্টালটা খনি থেকে তুলে যে কাট করছে, যে করছে, তার ধরো সেই সময় কোনো প্রবলেম চলছে লাইফে, সেই এনার্জিটা কিন্তু ক্রিস্টালে ফ্লো করে। আচ্ছা, আমি যখনই ক্রিস্টালটা ক্লিন এনার্জাইজ করব না, আমি নর্মালি তোমায় দিয়ে দিলাম, সেটা তোমার মধ্যে কিন্তু ব্যাকফায়ার করতে শুরু করবে। তো ক্রিস্টাল এইভাবে কাজ করে, মানে ওটাকে ক্লিন করে এনার্জাইজ করে তোমার প্রবলেম ওয়াইজ ওটাকে প্রোগ্রামিং করে দিতে হয়। আমরা না মানে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি ওই সেন্সে বলা যেতে পারে এভরিথিং হ্যাজ এ লাইফ, মানে হ্যাঁ। এভরিথিং হ্যাজ এ লাইফ। এই মাইকটার একটা জীবন রয়েছে, জলের, একদম একদম। মানে আমরা যে কোনো জিনিসকে তাহলে এনার্জাইজ করতে পারি। ইভেন কাঠের গাছ থেকে যেহেতু আসছে। রাইট রাইট রাইট। মানে এইটা কোথাও আমি শুনেছিলাম যে কোনো গাছের সামনে যদি তুমি বারবার বলো গিয়ে যে তুমি মরে যাও, তুমি মরে যাও, মরে যাও বা কিছু একটা, তাহলে সে ইয়ে হয়ে যাবে। আর সেম অন্য একটা যদি তুমি তার অপোজিট কথা জলে, বলো, তুমি যদি জলে গিয়ে কিছু নেগেটিভ বলতে থাকো, ওর যে ক্রিস্টালাইন যে চেঞ্জেস গুলো আসবে, পজিটিভ বলে ওর চেঞ্জেস গুলো আলাদা হবে। আচ্ছা, এটা অ্যাটমিক লেভেলে চেঞ্জেস হয় একদম এবং এটা প্রুভড। একদম। এবং কিছু ক্ষেত্রে কিছু বিদেশি আমি মানে ভিডিও দেখছিলাম, তাতে এরকমও হয়েছে, জলকে অ্যানালাইজ করে ওরা খুন কে, মানে কিভাবে খুন হয়েছে বা কে খুনি সেটা বাকে ডিসকভার করেছে। জলকে অ্যানালাইজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অ্যাকচুয়ালি আমরা যা বলছি বা যা করছি, ইউনিভার্সের একটা এনার্জি সবসময় রয়েছে। ইউনিভার্সে একটা ইথার বলে একটা লেয়ার আছে, যেখানে আমাদের এই কথাগুলো গিয়ে জমা হয়। ওকে, বুঝতে পেরেছো? তুমি এটা একটু এক্সপ্লেন করো, এটা আমার জানার ইচ্ছে রয়েছে। ইথার একটা লেয়ার আছে, সেটা কি আছে, মানে সেখানে আমরা যা বলি যা করি সেটা কিন্তু গিয়ে রেকর্ড হয়, ওটাকে বলে আকাশিক রেকর্ড। মানে ইভেন এরকমও আছে, ওইখান থেকে কিন্তু একটা মেডিটেশন হয়, ওই আকাশিক রেকর্ড থেকে তোমার প্রবলেম জেনে তার ওষুধ দেওয়ার চেষ্টা করা হয়। এটা চলছে এখন, খুব একটা হাইপ পেয়েছে এই জিনিসটা, এখন এটা খুবই চলছে আকাশিক রেকর্ড। এটা শেখায়ও, ইভেন মানে এগুলোর কোর্সও হয়, খুব এফেক্টিভ। ইভেন অনেক সময় আমরা অনেক জায়গাতে দেখি যে কোনো ধরো একটা ক্লাসরুম, সেখানে রাত্রিবেলা ফাঁকা, কিন্তু রাত্রিবেলা বাচ্চাদের আওয়াজ শোনা যাচ্ছে। এটা কিন্তু অনেক সময় ভূত নাও হতে পারে, আমরা ভাবি যে ভূত আছে, বা এটা নাও হতে পারে, এটা কিন্তু ইথার কিন্তু ওই রেকর্ডটা প্লে করছে। যেমন বেদ একবার এক তোমার অসুর 4টে বেদকে ধ্বংস করার চেষ্টা করেছে এবং করেও ছিল সামহাও। তো পরবর্তীকালে মানে যারা মুনি ঋষি ছিল, ওরা কিন্তু ওই আকাশিক রেকর্ড থেকে, ইথার থেকে বেদের সবকিছুকে নিয়ে আবার ওটাকে পুনরায় বানায়। তো এইটা হয়। আচ্ছা, ইথারে এগুলো সব রেকর্ড থাকে, আমরা যা করছি যা বলছি ইউনিভার্সে থ্রো হচ্ছে। এবং ইউনিভার্স সেভাবে রিয়্যাক্ট করবে আমরা যদি কোনো কিছু প্র্যাকটিস করতে থাকি ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। আই এম টকিং অ্যাবাউট ম্যানিফেস্টেশন অ্যান্ড ল অ্যাট্রাকশন বেসিক্যালি। তুমি এই দুটো জিনিস আমাকে একটু এক্সপ্লেন করো, মানে হাউ ডাজ দে ওয়ার্ক। আমি ম্যানিফেস্টেশন বা ইয়ের কথাগুলো বলছি, তুমি বললে কিছুটা, তারপরেও ধরো আজকে তুমি বলছো, মেন্টালি হোক বা ফিজিক্যালি বা ভার্বালি হোক, তুমি বলছো যে আমি মরে যাব বা আমার অ্যাক্সিডেন্ট হবে। বা ধরো তুমি একটা খাবার খেয়েছো, তুমি ভাবলে যে এটা খেয়েছি, আচ্ছা আমার কালকে হয়তো পেট খারাপ হতে পারে। এই যে ভাবলে, এটা কিন্তু থট ফর্ম ক্রিয়েট হলো, এবং সেটা তুমি যতবার ভাববে ওটা কিন্তু নারিশমেন্ট পায় এবং ইউনিভার্সে থ্রো হয়। ইউনিভার্সে কোনো জিনিস থ্রো হলে ওটা যখন রিটার্ন করে, ওটা 3-fold এফেক্ট নিয়ে রিটার্ন করে। সরি, 3-fold এফেক্ট, মানে 100 টাইম পাওয়ার নিয়ে ওটা কিন্তু তোমার লাইফে আবার রিটার্ন করে, ওটা গিয়ে আবার ফিরে আসে। এই জন্য বলে অলওয়েজ পজিটিভ বলো। আমরা যদি পজিটিভ বলি, ওটা পজিটিভ 100 টাইম এসে আমাদের লাইফে ঘটবে। নেগেটিভ বললে ওটা 100 টাইম নেগেটিভিটি আসবে তোমার লাইফে। এই জন্য অলওয়েজ যদি তুমি ইউনিভার্সে থ্রো করো পজিটিভিটি, তোমার লাইফে কিন্তু 100 টাইম পজিটিভ পাওয়ার আসবে। এইভাবেই ম্যানিফেস্টেশনগুলো হয় জেনারেলি। আচ্ছা, এবং মানে ইউনিভার্স সেভাবেই ওয়ার্ক করে, মনে করো অ্যাকচুয়ালি হ্যাঁ, ইউনিভার্সে না ওয়ার্ডটা নেই, মানে যখনই তুমি ওটাকে নেগেটিভ ওয়েতে ইউজ করছো, তো ওটা তোমার লাইফের নেগেটিভিটিকে বেশিভাবে বাড়িয়ে দিচ্ছে। পজিটিভ, হ্যাঁ মানে পজিটিভ ওয়ার্ড ইউজ করো, দেখবে ওটা তোমার লাইফে আরো বেশি পজিটিভ আসবে। তুমি আমাকে নাম্বারসের ব্যাপারটা বলছিলে এবং বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজের কথা বলছিলে, যে ম্যানিফেস্টেশন বা মানুষ অনেকদিন ধরে করতে থাকলে একটা ফেজ আসে, তারপর বা একটা ফেজ আসে যে তুমি অ্যাঞ্জেলের ব্যাপারটাও যখন প্রথমে শুরুতে বললে, নাম্বারস অনেকে রিপিটেটিভ দেখতে থাকে, যেটা আমার সাথেও আমি তোমাকে বলছিলাম। হ্যাঁ, আমি নাম্বারসগুলো নেবো না এখন, বাট
সেটার কি কনসিকুয়েন্সেস বা কেন হয়, এবং তার সাথে নাম্বার ছাড়া এরকম আর কি কি জিনিস রয়েছে, বা এটার কারণ কি পুরোটা? ইনফিনিটি সাইন একটা আছে যেটা হুম। তোমার আর্টের মতো, উল্টানো আর্ট। ওটাও তোমার খুব ড্রাস্টিক্যাল যদি তোমার লাইফে চেঞ্জ আসতে মানে আসে, তখন ইনফিনিটি ওয়ার্ড এই সাইনটা তুমি দেখতে মানে বারবার, যেটা আমার সাথে খুব হয় যে আমি ইনফিনিটি ওয়ার্ড দেখি, সিকোয়েন্স নাম্বার দেখি। সিকোয়েন্স নাম্বারটা মেনলি হচ্ছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলের যদি আশেপাশে থাকে ওরা ওটা সিকোয়েন্স নাম্বার মানে সাপোজ একটা নাম্বারের এক্সাম্পল দাও তুমি। 1111 এটাকে 11টা তো 11 রিপিটেটিভ নাম্বারও আমরা বলি। একদম আচ্ছা, একদম ওকে ওকে, একই একই, হ্যাঁ, বা মিরর নাম্বার, মিরর নাম্বারস, ওকে। মানে 1221 মিরর নাম্বার, মিরর ইমেজ যেটাকে বলে। মানে এটা তুমি একটু এক্সপ্লেন করে দাও সাধারণ মানুষের জন্য, যে আহ, কতটা ইয়েতে দেখতে হবে ফ্রিকোয়েন্সিতে, বা কি ব্যাপার। ওরকম কোনো ব্যাপার নেই, মানে এটা হঠাৎ হঠাৎই আসে। ধরো তুমি ফোনটা চেক করলে দেখলে 11টা 11 বাজে, হুম। বা ধরো তুমি রাস্তায় বেরিয়েছো কোনো গাড়ির নাম্বার প্লেটে বা কোনো বড় ব্যানারে কোনো নাম্বার দেওয়া আছে তাতে, এটা মানে হঠাৎই তোমার চোখে পড়বে। এরকম না যে তুমি ঘড়ির দিকে তাকিয়ে বসে আছো কখন ওই টাইমটা আসবে, Right, এরকম right, ভাবে right, হয় না, right. মানে এটা হঠাৎই হয়। এবং এটা বারবার যদি তুমি মানে দেখতে থাকো, তার মানে অ্যাঞ্জেলরা তোমার আশেপাশে রয়েছে, ওটা সাইন দিচ্ছে যে আমরা আছি, কানেক্ট করো। বা ধরো তোমার লাইফে কোনো প্রবলেম চলছে, তুমি সিকোয়েন্স নাম্বার দেখছো, তার মানে কিন্তু তোমার অ্যাঞ্জেলরা তোমার আশেপাশে রয়েছে, ওরা চাইছে যে ওদের সাথে কানেক্ট করতে। হুম। মানে এটাকে আমি শুনেছি বলা হয় যে ইউনিভার্সের তোমার সাথে কথা বলার একদম ওয়ে, একদমই তাই। বাট আমাদের কিভাবে রিয়্যাক্ট করা উচিত সেই জায়গায়? দেখো, সাধারণের ক্ষেত্রে তো একটু চাপ এটা, মানে যেহেতু এগুলো শেখানো হয় কিভাবে করা হয় বা কিভাবে তুমি করতে পারো, সেই ওয়েতে তুমি যদি প্র্যাকটিস করো বা যদি শেখো, তাহলে তুমি জিনিসগুলোকে আস্তে আস্তে নিজের মানে লাইফে এটাকে তুমি ইউজ করতে পারবে। সিকোয়েন্স নাম্বারে কিভাবে মানে কেন তুমি দেখতে পাচ্ছ, ওটারও একটা এক্সপ্লেনেশন আছে। তারপর তুমি যখন অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করবে, সিকোয়েন্স নাম্বার ইভেন তাদের, মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মানে তুমি আজকে একটা অ্যাঞ্জেলকে ডেকেছো প্রবলেমের জন্য, কোনো হিলিং করার জন্য, তার কালার ব্লু, ঠিক আছে? তুমি হিলিং করলে এবং রাস্তায় বেরিয়ে দেখতে পাচ্ছ একটা গাড়ি তোমার সামনে দিয়ে গেল ব্লু কালার, একটা নাম্বার প্লেট দিয়ে ওটা ব্লু কালার, একটা তোমার রেস্টুরেন্টের বাইরে ব্লু কালারের ব্যানার টানানো, মানে এই কালারটা তখন তুমি বেশি চোখে পড়বে। তো তার মানে ওরা কিন্তু তোমার সঙ্গে স্ট্রংলি কানেক্ট করছে এভাবে। আচ্ছা, আমি একটা খুব হট টপিক বা এটা নিয়ে মানুষ কথা বলে, যেহেতু তুমি তন্ত্রের ব্যাপারে নলেজ রাখো, এবং মানে কোথাও গিয়ে না এই জিনিসগুলো প্রায় সিমিলার লাগে, অনেকটা শুনতে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে সবই বলছি। কোরিলেটেড অ্যাকচুয়ালি। সবই কোরিলেটেড। তো এই যে আমরা কিছু শুনি অনেক সময় যে মানুষের পিঠের মধ্যে দাগ বা একটা সেক্সের একটা ব্যাপার যখন চলে আসে, হুম একটা আমরা অনেক সময় শুনতে পাই যে কারোর সাথে শারীরিকভাবে লিপ্ত রয়েছে কোনো স্পিরিট বা হোয়াট এভার, আই ডোন্ট হ্যাভ এনি মানে ক্ল্যারিটি অ্যাবাউট ইট। এই বিষয়টা নিয়ে মানুষ জানতে চায়, মানে এটাকে অনেকে তান্ত্রিক সেক্স বলেও এখন ইয়ে করে বা হোয়াট এভার, আই ডোন্ট নো। এই বিষয়গুলো কি মানে? দেখো, এই যে স্পিরিটের সেক্স করা, এটা হয় কোনো মেল স্পিরিট যদি কোনো ফিমেলের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হয়, তাকে বলে ইনকিউবাস। আর যখন কোনো ফিমেল স্পিরিট কোনো মেলের সাথে কানেক্টেড হয়, তাকে বলে সাকিউবাস। তো এটা আমরা অনেক মুভিতে দেখেছি। এটা হয়, এবং কি হয় মানে এটা তন্ত্রের ক্ষেত্রে অনেকে চালান করে বলে, বাট বেশিরভাগ কি হয় না, মানে কোনো স্পিরিট যদি কোনো মেল বা ফিমেলের প্রতি অ্যাট্রাক্টেড হয়, তখন তারা আসতে থাকে, তার কাছে আসে এবং বিভিন্ন রকমভাবে তাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এবং যার সাথে লিপ্ত হচ্ছে তারা কিন্তু প্রথমে মানে পছন্দ করে না, বা তাদের প্রবলেম হয়, উইয়ার্ড ফিলিং হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা হ্যাপি এসব করে সেই স্পিরিটের সাথে, কিন্তু আলটিমেট তাদের কিন্তু লাইফ আস্তে 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 এন্ডের দিকে যায়। আচ্ছা, মানে এটা কি কেউ চালান করলে, তুমি চালান যেটাকে বললে করে বা চালান করে সেক্স করানোর কোনো ওরকম কিছু না। স্পিরিট চালান করে অনেক ক্ষেত্রে, মানে কাউকে মেরে ফেলার জন্য, কোনো ক্ষতি করার জন্য, অনেক রকম হয়। বাট সেক্স করার জন্য স্পিরিট চালান করা হয় না, ওটা স্পিরিট কানেক্ট হয়ে যায়। মানে কারুকে তার ওই এনার্জির জন্য, মানে স্পিরিটটা তো মেন ফিড করে আমাদেরই এনার্জিকে। তো ধরো তোমার খুব ভালো এনার্জি বা স্পিরিট সেটাতে তোমার কানেক্টেড হলো, বা তোমাকে দেখতে ভীষণ সুন্দর, তুমি সেভাবে নিজেকে মেনটেন করছো, কোনো না কোনোভাবে কিন্তু স্পিরিট অনেক সময় কানেক্ট হয়, সবার ক্ষেত্রে হয় তা নয়, হয় এটা। আবার আবার অনেকে বলে যে রাশির একটা ব্যাপার আছে, হালকা ভারী। তো এটা একটু তুমি বলো যে কোন রাশিগুলো, আর এটা বলে তো তুলা রাশিতে খুব এই প্রবলেমগুলো বেশি হয়, যে একটু হালকা রাশি যেগুলো, তো তারা বেশিরভাগ এই প্রবলেমে ফেস করে।
মানে সেটা স্পিরিচুয়ালি হোক, প্যারানর্মাল হোক, তারা এই দু রকমেরই জিনিস ফেস করে। যে শুধু ভগবানকেই দেখতে পাচ্ছে তা নয়, ভূতকেও, মানে ওই প্রেত আত্মা এসবও দেখতে পায় তারা, এবং কানেক্টেড বেশি হয় তারা। এবং তোমার এই জিনিসটা আমি 2-3 জায়গাতে আমার প্র্যাকটিক্যালি জানি। আমার 1-2 ফ্রেন্ডের সাথে হয়েছে এই তোমার ইনকিউবাস সাকিউবাস বা স্পিরিটের সাথে ফিজিক্যাল। এবং একটি ছেলেকে আমি জানি, সে তার এখন অবস্থা ভীষণই খারাপ, ওরও এরকম একটা কানেকশন হয়েছিল, ও পরবর্তীকালে ওর ভাল লাগতে শুরু করে ওই স্পিরিটের ওই ব্যাপারগুলো। তো এখন ও পুরো বেড রিডেন, মানে এমনই অসুস্থ, ওর একটা নিজস্ব শপ ছিল। তো ছেলেটা এখন একদমই ভালো নেই এবং ভীষণ অসুস্থ। কি হয়েছে কি হয়নি সেটা ডাক্তারও খুব মানে সেভাবে ধরতে পারছে না, বাট মানে ওই আর কি, হয়তো বা বেশি দিন বাঁচবে না। এটা কি সবসময় মানে চালান করা বা এগুলোর ফলেই হয়, না কোনো স্পিরিট নিজের থেকেও তোমার নিজের থেকেও নিজের থেকেও কানেক্ট হয়? মানে ধরো তুমি এমন একটা জায়গা দিয়ে যাচ্ছ যেখানে সেই স্পিরিটটা রয়েছে, বা ও তোমার কোনো কিছুতে অ্যাট্রাক্টেড হলো এবং তোমার সাথে ইনক্লাইন্ডেড হয়ে গেল, তখন হবে। আচ্ছা, আমি বলছি, আমি যদি পার্টিকুলারলি তোমাকে জিজ্ঞেস করি, কোন মানুষগুলোর মানে কি সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো যাদের প্রতি কানেক্টেড হওয়ার চান্স থাকে, এবং কি সেই ক্যারেক্টারগুলো যে কানেক্টেড হওয়ার একেবারেই চান্স থাকে না, লিস্ট? ঘুরে ফিরে সেই একই জিনিস আমি বলবো। তোমার যেটা হয় সেটা হচ্ছে, যদি ভারী হালকা রাশি ভারী রাশির ব্যাপার আছে, এনার্জি হাই লো এর ব্যাপার। তুমি যদি খুব লাইফে খুব ট্রাবেলে আছো, ডিপ্রেশন, স্ট্রেস, তোমার বারবার খালি মনে হয় সুইসাইডাল টেন্ডেন্সি, এইগুলোতে স্পিরিট বেশি কানেক্ট করে। আচ্ছা, এইগুলোতে বেশি কানেক্ট করে। এরকম না যে যারা সুস্থ বা যারা তোমার সুইসাইডাল নয় বা নর্মাল যারা, তাদের করে না, তো সেটা ভুল। করে, তাদেরকেও করে, বাট তাদের বেশি করে যারা এনার্জি খুব লো যাদের। ওকে। আচ্ছা, তুমি ডিটেকটিভ অফ সুপারন্যাচুরালের সাথে রয়েছো। একদম। আমি আগের দিনই ঈশিতাদি এবং দেবরাজদার সাথে কথা হচ্ছিল। তো তুমি কেন মানে এটার প্রতি ইনক্লাইন্ড, এটা আমি দেখো, আননোনকে জানার তো অলওয়েজ সবসময় ইচ্ছে থাকে। একটা গ্রুপের সাথে কানেক্ট হলে কি হয় না, তুমি আরো ইলাবোরেটলি শিখতে পারবে, আরো জানতে পারবে কিভাবে তারা কাজ করে, কিভাবে ডিটেক্ট করে। আমাদের ওয়ে অফ ডিটেক্ট আলাদা, ওনাদের ওয়ে অফ ডিটেক্ট আলাদা। তো আমি আরো শিখতে পারছি ওনাদের সঙ্গে থেকে, কিভাবে একটা হন্টেড জায়গা বা একটা হন্টেড হাউস বলো বা একটা স্পিরিটকে কি করে ডিটেক্ট করা যায়, সেটার একটা তো ডেফিনেটলি শেখার আছে। তার সঙ্গে আমার অনেক ছোটবেলা থেকেই ইচ্ছে, মানে এইগুলো নিয়ে পড়াশোনা করা বা এরকম কোনো টিম জয়েন করা যেখানে এই স্পিরিট নিয়ে ব্যাপারটা এগোনো যায়। তো এক্ষেত্রে আমার একটা খুবই ভালো হেল্প হয়েছে যে আমি যেহেতু হিলিং বা উইচক্রাফট নিয়ে কাজ করছি, এই প্যারানর্মাল ইনভেস্টিগেশন বলো বা ডসেদের সঙ্গে যে জায়গাগুলোতে আমি যাই, সেখানে আমি আমার মতো করে ডিটেক্ট করার চেষ্টা করি, এবং তারাও আমাকে স্পেস দেয় যে তুমি ডিটেক্ট করো তোমার ওয়েতে। রাইট। এবং তাদের ওয়ে থেকে তোমার ওয়েটা, মানে আমি প্রসেস ইন টার্মস অফ প্রসেস ডিফারেন্ট একদম। বাট কোথাও গিয়ে আবার এক। মানে ইন্টেনশন হয়তো একই, উদ্দেশ্য এক রয়েছে। আচ্ছা, আমি এখান থেকে একটা জিনিস জানতে চাইবো যে তুমি উইচক্রাফট বা এই বিষয়গুলোতে যারা থাকে, আমি নিজেও মানে দেখেছি যে ব্ল্যাক ড্রেসের ব্যাপারটা, মানে কালো পোশাকের ব্যাপারটা কিভাবে। ব্ল্যাক পরতে হয়, ব্ল্যাক পরাটা উচিত, কারণ বলা হয় ব্ল্যাক কালারটা হচ্ছে প্রোটেকটিভ শিল্ড একটা ক্রিয়েট করে, এবং তোমাকে যদি কেউ সাইকিক্যালি মানে সাইকিক অ্যাট্যাক করে, তোমাকে কোনো স্পিরিট বলো বা কোনো যে কেউই, সেটা কোনো সসারারও হতে পারে, কোনো ম্যাজিশিয়ানও হতে পারে, ব্ল্যাক অলওয়েজ প্রোটেক্ট করে। মানে কিছু ক্ষেত্রে ব্ল্যাক তোমাকে প্রোটেকশন দেবে, যাতে তোমার চট করে তুমি ইনক্লাইন্ডেড না হও বা কোনো নেগেটিভিটির সাথে বা কিছু। ওই জন্যই ব্ল্যাকটা মেনলি ইউজ করে অ্যাজ এ প্রোটেক্টর শিল্ড। আচ্ছা আচ্ছা। আমাদের তোমার গ্রাম বাংলায় আমরা ডাইনি, সন্দেহে পুড়িয়ে মারা, এখনো কখনো কোনো বড় আমাদের পত্রিকা খুললে বা নিউজ পেপার খুললে, আর্টিকেল খুললে, এগুলো আজও দেখা যায় প্রত্যন্ত গ্রামের মধ্যে। এবং এটা না কোথাও গিয়ে ওয়েস্টার্ন, মানে আমাদের বাইরেও দেখা গিয়েছে, ইংল্যান্ডেও এই ঘটনাগুলোর মধ্যে সামঞ্জস্য পাওয়া গিয়েছে। প্রথমত এইটা কেন, মানে এই বিষয়টা পুরোটা কি, আমি তারপর চলে আসবো। আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম, মানে এটা ওয়েস্টার্ন কাউন্ট ড্রাকুলার একটা গল্প আমরা খুব পড়েছি।
তো সেখান থেকে ভ্যাম্পায়ারের কনসেপ্ট, এই পুরো বিষয়গুলোকে তুমি আমাকে একটু ক্লিয়ার করো। ওকে, প্রথমত বলি যে ডাইনি বলে পুড়িয়ে মারা বা এই সেলামে ইংল্যান্ডে যেটা হয়েছিল, মানে পুড়িয়ে মেরেছিল বহু মহিলাকে, এবং শুধু মহিলা নয়, কালো রঙের যে অ্যানিমাল আছে, বিড়াল বলো, কালো কুকুর বলো, কালো র্যাবিট খরগোশ, তাদেরকেও পুড়িয়ে মারা হয়েছিল একই সঙ্গে। মারা হয়েছিল এই কারণে, এক তো মেল ডমিনেশন, সেকেন্ডলি হচ্ছে তোমার যে সমস্ত মেয়েরা ধরো আনম্যারিড ছিল, তাদের প্রচুর প্রপার্টি, সেটাকে হাতানো। মানে পার্টিকুলার কেউ একটা মেয়েকে পাচ্ছে না, চলো বলে দিল এই ডাইনি, ওকে, মেরে ফেলো। উইডো, তার প্রচুর প্রপার্টি তার হাজবেন্ড রেখে গেছে, তার নেবার্সরা বা তার রিলেটিভরা ওটা চাইছে, পাচ্ছে না, চলো এই ডাইনি, মেরে ফেলো। আচ্ছা, এইভাবে অ্যাকচুয়ালি তাদেরকে, মানে দিস ইজ এ কুসংস্কার, মানে এর বাইরে কোনো রিজন? এর বাইরে কোনো রিজন, পুরোটাই কুসংস্কার এবং এটা পুরোটাই একটা কনস্পিরেসি। আচ্ছা, আমি এখান থেকে মানে ওই ভ্যাম্পায়ার বা এই ব্যাপারগুলোর থেকে একটু জানতে চাইবো তোমার কাছে, মানে এই কনসেপ্টগুলো আমরা আমাদের যে নেগেটিভ কনসেপ্টগুলো না জানি, যে ভূত প্রেত পিশাচ, ওয়েস্টার্ন ফিলোসফির যে স্যাটানিজম বা ওই বিষয়গুলোতে একটু আসবো, এবং সেখান থেকে ভ্যাম্পায়ার কিভাবে রিলেটেড বা ওয়েস্টার্ন ইয়েটাকে আমি একটু জানতে চাইবো, ওয়ার্ল্ড ব্যাপারটাকে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কি মানে নেগেটিভিটির যে ব্যাপারগুলো আমরা আমাদের যেমন ভূত প্রেত পিশাচ আমরা জানি, ওদের ক্ষেত্রে ব্যাপারগুলো ওরাও সেম ওয়েতে, মানে দেখো সবকিছুরই তো নেগেটিভ পজিটিভ আছে, ওরাও ডেমন বা ডেভিলকে ওরা ওয়ার্শিপ করে। আমরা যেমন উইচক্রাফটে গড গডেসদেরকে মেনলি পুজো করি বা ওয়ার্শিপ করি, চ্যান্টিং করি, ওরা কিন্তু ডেভিলদেরকে পুজো করে, এবং সেখানে কিন্তু সেক্স রিচুয়ালও খুব হয়, মানে সেক্স রিচুয়াল, মানে ওই পার্টিকুলার ওই আইডলের সামনে তোমাকে ওরকম পারফর্ম করতে হবে। তো এই জিনিসগুলোই স্যাটানিজম, মানে স্যাটানকে ইনভোক করা বা তাদেরকে চ্যান্টিং করা। এক্ষেত্রে আমি বলবো যে এখানেও অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল আর্কঅ্যাঞ্জেলের যে ফলেন অ্যাঞ্জেল ছিল সে লুসিফার, ওকে, লুসিফারকে ওয়ার্শিপ করা, সেও কিন্তু ডেভিলও বলে, তাকে ডেভিল বলে, ডেমন বলে, সেও কিন্তু নেগেটিভ ওয়েতে ভীষণ স্ট্রং অ্যাকচুয়ালি। মানে তোমার স্পিরিচুয়ালি আমি বলছি কথাটা, সেটা হচ্ছে যে লুসিফার এতটা স্ট্রং ছিল, সে কোনো কাউকে মানতো না, যে উনি বলতো যে ভগবানকে আমি নিজেই, তো তখন ওকে ওই রিলম থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাকে ফলেন অ্যাঞ্জেল বলে। ওই জন্য ও আন্ডারওয়ার্ল্ডে গিয়ে ও নিজের একটা জায়গা করে, এবং ও নেগেটিভ একটা পারফর্ম, এবং ওকেও অনেকে অ্যাজ এ ডিমন বা স্যাটান হিসাবে পুজো করে। আর ভ্যাম্পায়ার যেটা তুমি বলছো বা ক্রাউন ড্রাকুলা, এটা আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে ফ্যামিলিটা ছিল তারা ব্লাড খেত, মানে ওদের ওটা একটা হ্যাবিট ছিল, মানে এরকম না যে আমি মানুষের শরীর থেকে, ওটা একটা মিথ বা ওটা একটা স্টোরি, ওরা ব্লাড খেত, ওদের ওটা একটা হ্যাবিট ছিল। আর স্পিরিচুয়ালিটিতে সাইকিক ভ্যাম্পায়ার বা উইচক্রাফটে আছে একটা সাইকিক ভ্যাম্পায়ার বলে একটা জিনিস। সেটা কি, সেটা হচ্ছে তুমি যখনই কোনো পজিটিভ ওয়েতে যাবে না, তোমাকে অলওয়েজ নেগেটিভিটিটা তোমাকে বাধা ক্রিয়েট করবে। এবং ধরো তোমার ফ্যামিলিরই কেউ, ধরো তুমি একটা স্পিরিচুয়াল জিনিস নিয়ে এগোচ্ছ বা তুমি উইচক্রাফট নিয়েই পড়াশোনা করো, তোমার হয়তো প্রিয় লোকটাই তোমায় বললো এটা শিখিস না, এটা খারাপ, এটা কিন্তু তারা সাইকিক ভ্যাম্পায়ার থেকে ম্যানিপুলেটেড হয়েছে বলে, এটা আমার নিজের সাথে হয়েছে এরকম ঘটনা। মানে আমার বেস্ট ফ্রেন্ড ও এতটাই নেগেটিভ হয়ে গেছিল আমার এই সব পড়াশোনা নিয়ে, মানে আমার লিটারালি ওর সাথে ক্ল্যাশ লেগেছিল। তো আমার যে গুরু উনিও বলেছিলেন যে এগুলোকে সাইকিক ভ্যাম্পায়ার বলে, যারা কিন্তু তোমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। আর ভ্যাম্পায়ার ওটা একটা আমার মনে হয় মিথ। আচ্ছা, ওয়্যারউলফ বলো বা ভ্যাম্পায়ার, ওয়্যারউলফটাও তো আমরা জানি, ইটস কাইন্ড অফ মিথ আই গেস। সব কিছুই কোথাও গিয়ে একটা কোরিলেটেড। মানে তোমার ওয়েস্টার্নে যেটা দেখানো হয়, এখানে ওয়েস্টার্নে একজন গডেস আছে, তোমার গ্রিক গডেস, যাকে বলা হয় তোমার ইনানা। ওনারও কিন্তু সিংহের উপর দাঁড়িয়ে 10টা হাত। এটা কিন্তু হিন্দু মাইথোলজির অনেক আগে পেগানিজমে, ওল্ড পেগানে ওনাকে পুজো করা হতো, এবং এখনো যারা ফলো করে ওল্ড পেগানিজম তারা পুজো করে গডেস ইনানাকে। ওনার যদি ফটো দেখো, দুর্গার উপরে উনি দাঁড়িয়ে আছেন এবং ওনার 10টা হাত। মেবি সেই কনসেপ্টটাই মানে হিন্দুইজমে এসেছে, দেবী দুর্গার ওই যে পোর্ট্রেট যেটা করা হয়েছে, বা ইট ক্যান বি ভাইস ভার্সা, না? ডেফিনেটলি এনার্জি তো একটাই, রাইট, সেটা বিভিন্ন ওয়েতে আমরা তাকে ম্যানিফেস্ট করেছি, রাইট। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং, থ্যাংক ইউ।